আজকে আমরা আলোচনা করবো আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে ডেটা কমিউনিকেশন ও নেটওয়ার্কিং। এখানে টপিক হচ্ছে টপোলজি। টপোলজি 6 প্রকার। তো বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, মেশ টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড বা কম্বিনেশন টপোলজি। আমরা প্রথম আসা যাক বাস টপোলজি। বাস টপোলজি কি? বাস টপোলজিতে হচ্ছে অনেকটা বাসের মতো দেখতে। যেমন বাসে একজন ড্রাইভার থাকে এবং দুই পাশে যাত্রী থাকে, ঠিক তেমনি এই টপোলজিতে একটি মেইন কম্পিউটার থাকে এবং দুই পাশে সারিবদ্ধ আরও কিছু কম্পিউটার থাকে। যেমন এইখানে যদি একটা কম্পিউটার নষ্ট হয়ে যায় তখন এই বাদবাকিগুলো চলতে সমস্যা হয় না। তবে মেইনটা যদি নষ্ট হয়ে যায়, মেইন যে কম্পিউটার এটা যদি নষ্ট হয়ে যায় তখন বাদবাকিগুলো নেটওয়ার্ক পেতে সমস্যা বা নেটওয়ার্ক পায় না। এটা হচ্ছে বাস টপোলজির বৈশিষ্ট্য। তারপর আসা যাক স্টার টপোলজি। স্টার টপোলজিটা হচ্ছে কি? এটা অনেকটি তারার মতো। এটা একটি মেইন কম্পিউটার থাকে এবং এর সাথে যুক্ত আরো কিছু কম্পিউটার থাকে। যেমন এইটা ঠিক সেমি বাস টপোলজির মতো দেখতে। যদি এখানে একটি কম্পিউটার সমস্যা হয় বা নষ্ট হয়ে যায় তাহলে অন্যগুলোর কোনো সমস্যা হয় না বা নেটওয়ার্ক পেতে সমস্যা হয় না। মেইন যে কম্পিউটার, এই কম্পিউটার যদি নেটওয়ার্ক সমস্যা হয় তাহলে বাদবাকিগুলোও সমস্যা হবে। রিং টপোলজি। রিং টপোলজি হচ্ছে অনেকটা রিং এর মতো। আমরা ছোটবেলায় যেমন রিং চালিয়েছি ঠিক তেমনই এটা রিং এর মতো এবং এর সাথে যুক্ত আরো কিছু কম্পিউটার থাকে। যেমন আমাদের রিং যখন কোনো এক প্রান্ত থেকে ভেঙে যায়, যখন যেমন এখান থেকে ভেঙে গেল তখন কিন্তু আমাদের বাদবাকিগুলো আর চলতে পারবে না, কারণ রিং যদি ভেঙে যায় তখন আমাদের রিং চালাতে বা রিংটা চালাইতে সমস্যা হয় বা চালানো যায় না। তেমনই এখানে যদি কোনো একটি কম্পিউটারের সমস্যা হয় বাদবাকিগুলো অচল হয়ে যায়। এরপর আসলে 4 নম্বর মেশ টপোলজি। মেশ টপোলজি যাও অনেকটা রিং এর মতো দেখতে। রিং টপোলজিতে যেমন ঠিক তেমনই মেশ টপোলজিতে, শুধু এর ভিতরে একটার সাথে একটা সম্পর্ক যুক্ত থাকে। যেমন একটা নষ্ট হয়ে গেলে অন্য একটিও সচল থাকে। যেহেতু আমাদের রিং টপোলজি যেমন আমাদের সাইকেলে যেমন স্পোক ছিল ঠিক তেমনই এটা একটা টপোলজি এখানে ভেঙে গেলে বা একটা কম্পিউটার সমস্যা হলে বাদবাকিগুলো চলতে সক্ষম হয়। এরপর আসা যাক ট্রি টপোলজি। ট্রি টপোলজিটা হচ্ছে অনেকটা গাছের মতো দেখতে। এটা গাছ একটি, যেমন এটা হচ্ছে মেইন কম্পিউটার, এটা হচ্ছে গাছের শিকড় এবং বাদবাকি যে কম্পিউটারগুলো এটা হচ্ছে শাখা পোশাখা। যেমন আমাদের গাছের একটা ডাল কেটে দিলে ওই ডালে থাকা যত শাখা পোশাখা আছে সবগুলো অচল হয়ে পড়ে বা নষ্ট হয়ে যায়। ঠিক তেমনই মেইন এখানে একটি ডাল একটি শাখার কম্পিউটার সমস্যা হলে বাদবাকি কম্পিউটারগুলো অচল হয়ে পড়ে। এবং যেমন গাছের গোড়া কেটে দিলে আমাদের পুরো গাছটাই মরে যায়, ঠিক তেমনি এখানে মেইন কম্পিউটার যদি সমস্যা হয় বা নেটওয়ার্ককে সমস্যা ঘটায় তখন বাদবাকি কম্পিউটারগুলো নেটওয়ার্ক পেতে অনেকটাই সমস্যা হয়। এরপর আসা যাক হাইব্রিড বা কম্বিনেশন টপোলজি। হাইব্রিড বা কম্বিনেশন টপোলজি কি? এই যে টপোলজিগুলো এইগুলো একটার সাথে একটা আমরা যখন এই বাস টপোলজির সাথে স্টার টপোলজি অথবা মেশ টপোলজি যুক্ত করে দেবো, এইভাবে যখন আমরা ডাক্তার এইভাবে যুক্ত করে দেবো তখনই এটা হয়ে যাবে কি একটা মেশ হাইব্রিড অথবা কম্বিনেশন টপোলজি। দুইটি অথবা তিনটি এর বেশি, দুই অথবা তিনের অধিক টপোলজি মিলে বা টপোলজির সমন্বয়ে গঠিত যে টপোলজিটা ওইটা হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন টপোলজি। আমাদের এই টপোলজি নিয়ে পরীক্ষায় অবশ্যই একটি কোশ্চেন থাকে, হতে পারে সেটা এমসিকিউ এবং হতে পারে সেটা সৃজনশীল কোশ্চেন। কিন্তু এইখান থেকে অবশ্যই একটা কোশ্চেন থাকে এবং এখানে যে ধারণাটা দিয়ে দিলাম এইভাবে এই ধারণাটা নিয়ে উদ্দীপক, বিশেষ করে উদ্দীপক পেতে খুবই সাহায্য হবে তোমাদের।